আমরা কি একটি বিষয় লক্ষ্য করেছি, পড়ার টেবিলে ঠান্ডা মাথায় যে প্রশ্নের উত্তর আমরা 10 সেকেন্ডে দিতে পারি, পরীক্ষার হলের প্রেসারে সেই চেনা জানা উত্তরটি আমাদের গুলিয়ে যায়। কারণ পড়া ও খাতায় লিখতে পারা এক জিনিস নয়। পড়াটা এক ধরনের প্যাসিভ লার্নিং, যেখানে লেখাটাকে বলা হয় অ্যাক্টিভ লার্নিং। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু সফল শুধু তারাই হয় যারা নিয়মিত পরীক্ষায় বসার সাহস রাখে। নিয়মিত পরীক্ষা দিলে আমাদের কি কি উপকার হয়? প্রথমত, হলের চাপ মোকাবেলা, যেটি আমরা প্রথমেই আলোচনা করেছি। দ্বিতীয়ত, টাইম ম্যানেজমেন্ট, যেমন বাংলাদেশ বিষয়াবলিতে 20 মার্কের জন্য আমরা সময় পাই 24 মিনিট, এবং এভাবে প্রতিটি সাবজেক্টের প্রতিটি বিষয়ের জন্য কতটুকু সময় ধরে লিখতে হবে এটি আমাদের পরীক্ষা সাহায্য করে। এবং সঠিক টাইম ম্যানেজমেন্ট না পারার কারণে আমরা অনেকেই পরীক্ষার হলে ঠিকমতো উত্তর লিখে আসতে পারি না। তৃতীয়ত রয়েছে অভ্যাস। নিয়মিত লেখা বা পরীক্ষা দেওয়ার অভ্যাসের কারণেই আমরা অপরিচিত অনেক প্রশ্ন অ্যাটেম্প্ট করার সাহস করতে পারি। লায়ন তসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আমি সাদিয়া এনাম অমি আজ আপনাদের সাথে আলোচনা করব রিটেন এক্সাম ব্যাচের কোর্স আউটলাইনটি। মূলত 4টি বিষয় মাথায় রেখে আমরা কোর্স আউটলাইনটি সাজিয়েছি। ম্যাথ, ট্রান্সলেশন, একটি মূল বিষয় ও আসল পরীক্ষার মতন হুবহু নাম্বার ও সময় বন্টন। আমাদের এক্সক্লুসিভ টপিক টেস্ট আউটলাইনটিতে আমরা ম্যাথ ও ট্রান্সলেশনকে কনস্ট্যান্ট রেখেছি, এবং এর সাথে রয়েছে একটি মূল বিষয়। যেমন প্রথম টেস্টটিতে আমরা বাংলা এবং দ্বিতীয় টেস্টটিতে আমরা আন্তর্জাতিক বিষয়গুলিকে রেখেছি, এবং এভাবেই প্রতিটি বিষয়কে প্রতিটি পরীক্ষায় আলাদা আলাদাভাবে রেখে এক্সাম আউটলাইনটি সাজানো হয়েছে। বিসিএস রিটেনে ম্যাথ আসে 50 মার্কের, এবং ম্যাথ নিয়ে আমরা সবাই কনফিউজ। এজন্য নিয়মিত অনুশীলনী এই ভয়কে আত্মবিশ্বাসে পরিণত করতে পারে। আমরা ম্যাথকে প্রতি পরীক্ষাতেই আমরা ম্যাথের 2টি করে টপিক রেখেছি। যেমন দ্বিতীয় টেস্টে আমরা ম্যাথের জন্য লিখেছি সূচক ও লগারিদম টপিকটি। লিখিত পরীক্ষায় 900 মার্কের মধ্যে 65 মার্কেই রয়েছে ট্রান্সলেশন। এজন্য নিয়মিত ট্রান্সলেশন প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আমরা আমাদের কোর্স আউটলাইনটিতে প্রতিটি পরীক্ষায় অল্টারনেট করে ইংলিশ টু বাংলা ও বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন রেখেছি। মেমোরাইজেশন বা লার্নিং এর অন্যতম একটি টেকনিক হচ্ছে স্পেস রিপিটেশন। বিরতি দিয়ে দিয়ে একই পড়াকে পুনরাবৃত্তি করাকে বলা হয় স্পেস রিপিটেশন। আমরা আজকে যে বিষয়টি পড়ছি সেটি আমরা কাল ভুলে যাই। এজন্য কাল, 1 সপ্তাহ পর ও 1 মাস পরে এই একই পড়াকে বারবার রিপিট করে এটিকে আমরা ইনিশিয়াল লার্নিং থেকে আমাদের পার্মানেন্ট মেমোরিতে নিতে পারি। আমরা যদি আমাদের এক্সাম কোর্স আউটলাইনটি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো বাংলা ব্যাকরণ ও সাহিত্য আমরা 1 ও 6 নম্বর পরীক্ষায় রেখেছি। আন্তর্জাতিক বিষয়গুলি রেখেছি 2 ও 7 নম্বরে। অনুরূপভাবে ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলী স্পেস রিপিটেশন অনুসরণ করে আমরা আমাদের কোর্স আউটলাইনটি সাজিয়েছি। আমাদের রিটেন ব্যাচ মডিউলে আমরা এক্সক্লুসিভ টপিক টেস্ট রেখেছি 15টি, যেটি আমরা আগেই আলোচনা করেছি। এছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমরা রাইটিং টেস্ট রেখেছি 2টি, ও সমসাময়িক ইস্যুর উপরে আমরা অ্যাসাইনমেন্ট রেখেছি 1টি। এছাড়া প্রতিটি বিষয়ের উপরে 2টি করে আমরা ফুল মডেল টেস্ট রেখেছি 12টি। এভাবেই আমাদের এক্সাম কোর্স আউটলাইনটি সাজানো হয়েছে। কনসিস্টেন্সি ইজ দ্য মাদার অফ অল লার্নিং। প্রতি সপ্তাহের 2 ঘন্টার রাইটিং টেস্টটি আমাদের রিটেন পরীক্ষায় 21 ঘন্টার রাইটিংকে সহজ করবে ও অন্যান্য প্রার্থীদের থেকে আমাদের অনেকাংশে এগিয়ে রাখবে।